আমরা যে গাড়ি চালাই, রাস্তায় গাড়িটা চালাই, এই চালানোর সকালবেলা যে গাড়িটা বের করি, এর আগে আমাদের পরীক্ষা নিরীক্ষা কী করা লাগে অথবা কি কি চেক করা লাগে একজন ড্রাইভারের, এগুলো নিয়ে দেখাই আজকে একটু। দেখেন, প্রথমত পানি চেক করা লাগে। এখন এই পানির এইটারে বলি আমরা রেগুলেটর, এটার মুখ্য হয়েছে এইটা। এখান থেকে আর একটা মুখ্য থাকবে এই পাশে রিজার্ভ টানকে যাবে, ঠিক আছে? রিজার্ভটা না, এটা হলো মেইন। কোনো সময় গরম অবস্থায় এটা খুলবেন না। আমি যখন এরকম খুললে পানিটা, এখন আমি গাড়ি চালাইছি, চালানোর পরে এখন ভিতরে পানিটা টক বক করে করতে আসছে, এরপর একটা গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন এই গ্যাস হয়ে যাওয়ার পর এই গরম অবস্থা যদি আমি মুখটা খুলি, ধাম করে এই পানিটা আমার ফেজ উঠবে। ফেজ উঠলে কী হবে জানেন? আপনার চেহারাটা গরম পানিতে নষ্ট হয়ে যাবে। কোনো সময় গরম অবস্থায় এটা খোলা যাবে না। এটার কাজ হলো সকালবেলা আমরা খুললে দেখবো যে পানি ঠিক আছে কিনা। যদি কম থাকে আমরা পানি দিয়ে দেবো। এখন পানি আমরা কেউ পুষ্কর পানি করি, আবার ভালো ভালো গাড়িতে কেনা পানি পাওয়া যায়, কেনা পানি বলে, ঠিক আছে? এই গেল পানি চেক করবেন। এরপরে এই যে ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, এগুলো চেক করবেন যে মুখ খুললে যেটা কম আছে কিনা। যদি দেখেন কম থাকে, এখানে একটা ম্যাক্স লেখা আছে, আমি জাস্ট একটা দিয়েই দেখাই। একটা ম্যাক্স লেখা আছে এখানে, হ্যাঁ, এই ম্যাক্স পর্যন্ত আপনি এই ব্রেক অয়েলটা দেবেন, বা পাওয়ার অয়েল খায়, হ্যাঁ, গিয়ার অয়েল খায়, হ্যাঁ, এই ম্যাক্স পর্যন্ত দেবেন। প্রতিটা জিনিসে একটা দাগ থাকে, ম্যাক্স এফ এরকম লেখা থাকে, ঠিক আছে? এরপর যদি মোবিল চেক করতে যান, এই মোবিলের গ্যাস হইলো এই যে, ঠিক আছে? কোনো ইঞ্জিনের সামনে পাশ থাকবে, হ্যাঁ, কোনো ইঞ্জিনের ওই পাশ থাকবে। আর এক এক গাড়ির ইঞ্জিন তো এক এক রকম। এটা গ্যাসটা চেক করবে। চেক করার পর দেখেন এফ লেখা আছে, দেখছেন? এই এফ পর্যন্ত ফুল আছে। এফের যদি হালকা নিচে থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু যদি বেশি নিচে থাকে তাহলে কিন্তু মোবিলটা আরও ঢালতে হইবে। এখন এই মোবিল ঢালার সময় অল্প অল্প ঢালতে হইবে। যদি মোবিল বেশি হয় তাহলে ইঞ্জিন ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে, যদি অতিরিক্ত বেশি মোবিল ঢালা হয়। আর যদি একটু কম থাকে তাহলে আপনি একটু পরিমাণ মতো অল্প অল্প দরকারে ঢালি নেবেন। ঢাললে সাথে সাথেই মাপবেন না, ঢাললে একটু হালকা রেস্ট দেবেন। কারণ কি, এখানে মোবিলটি ঢালি, এখান থেকে এই মুখটা খুললে মোবিলটি ঢালি, মোবিলটা চ্যাম্পারে যাইতে সময় লাগে না, এতটুকু পরিমাণ সময়টা দিতে হইবে। আপনি যদি এখান থেকে 200 গ্রাম মোবিল ঢালেন, তো চ্যাম্পারে যাইতে এইটা গইরেই এবার যাইবে, একটু সময় তো লাগবে। আর ওই সময় না দিয়ে মোবিলও ঢাললেন, চেকও করলেন, তাহলে কি বুঝ পাইবেন? ম্যাপ পাইবেন না। এই জন্য এটা ভালো করে এখানে দেখবেন, এই দাগের এইখানে কোনো গাড়িতে, এই গাড়িতে এই ইঞ্জিনে আছে আমার এফ লেখা, কোনো ইঞ্জিনে থাকবে 2টা দাগ, কোনো ইঞ্জিনে থাকবে এই কাঠিসটায় এইচ লেখা, বুঝছেন? সব গাড়ির ইঞ্জিনে একরকম না। আবার এইটারে আমরা এই মোবিলটা চেক করবো কি সকালবেলা। এগুলো আমার প্রতিদিনের কাজ, ঠিক আছে? যদি আমি তৈল ভরি, তৈল কতটুকু আছে না আছে, রাস্তায় বাইরে তৈলটা তো গাড়ি ঠেলা যাবে না, তৈল দেখতে হইবে। এরপরে আমার কাজ হয়েছে ব্যাটারি 2 রকমের, একটা পাউডার, একটা পানির ব্যাটারি। যদি পানির ব্যাটারি হয় তাহলে এটা মুখ খুললে আস্তে আস্তে চেক করতে হইবে যে পানি কম আছে কিনা না বেশি আছে। যদি কম থাকে, ব্যাটারির ভিতরে যদি ছেলে দেখুক শুকাই থাকে, তাহলে 2 দিন পরে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এগুলো চেক করতে হইবে। এখন আসেন আমার যে এই যে ফিতে দেখছেন, জেনারেটরের ফিতে, পুলির ফিতে, এইগুলো আমার টাইমে দেখুন যে লুজ আছে কিনা, অথবা কোনো ফিতে ফাটল ধরে ছিঁড়ে থাকে, অল্প একটু বাজানে থাকে। হ্যাঁ, বাজানে থাকলে আপনার যখন গাড়ি চালাইয়ে রাস্তায় চালাই যখন একটু প্রেশার পড়ে, তখন এই ফিতেটা বেলটা ছিঁড়ে যায়। এমন জায়গায় ছিঁড়ছে নাই আপনার রেঞ্জ কিছু না। আর যদি আপনার গ্যারেজে বা হাউজে বসে দেখেন তাহলে আপনি নিজে পারেন, অথবা গ্যারেজ দিয়ে মেকার আইনে সারাইতে পারেন নাকি। এখন রাস্তায় বসে ছেলে তো আপনার নিজেরও ভোগ একটা। এগুলো প্রতিদিনের কাজ। যদি লুজ থাকে তাহলে টাইট দিয়ে নিতে হইবে, আর যদি ছিঁড়ে থাকে এটাও দেখতে হইবে। এখন কি গেল, তৈল পানি, মোবিল টোবিল, এগুলো সম্পূর্ণ প্রতিদিনের কাজ। এখন গাড়ি যদি রাস্তায় বের করেন, মনে করেন আমি নতুন গাড়ি এইটা চালাইতেছি, আমি রাস্তায় বের করবো, বের করার আগে আমার কাগজ টাগজ ঠিক আছে কিনা এটা আমার চেক করতে হবে।
আমি তো আজকের দিনের জন্য এই গাড়িটা চালাইতেছি, কালকে তো আমি নাও থাকতে পারি। এখন এর মধ্যে কথা আছে, যদি আমি এই গাড়ির চাকরি নিই তখন একদিন দেখলেই হয় গাড়ির কাগজ আমার আছে কিনা ঠিক মতো, অথবা ডেট টেট সমস্ত কিছু ঠিক আছে কিনা। কারণ একটা জিনিস হাতে লড়াইতে লড়াইতে সব কিছু আপনি জানেন বা বোঝেন যে কয়দিন ডেট আছে এই কাগজের, কোথায় কি। যখন মামলা খাইবেন তখন আপনি দিতে পারবে সার্জন। ওই মালিক যদি গাড়ির থাকে তখন তখন তো বুঝবে, হ্যাঁ। আর যদি না থাকে, আর গাড়ি থাকলো না থাকলো, তখন দোষ ওই যে চালায় চালকেরই দোষ হয়েছে, যে তুমি দেও না, তুমি কবা না, ডেট ফেল হয়ে গেছে। এই জন্য এই গাড়ির কাগজটা আপনি যে এই গাড়িটা যদি চাকরি নেন বা প্রথমেই এগুলো চেক করে নিতে হয়, ঠিক আছে, বুঝছেন। এরপরে আসেন গাড়ি পানি টানি সব কিছু ওকে করার পর তৈল টুল দিয়ে দেখাইয়া আমার সাইড দিয়ে চাক্কা ঠিক আছে কিনা, হাওয়া ঠিক আছে কিনা। কোনো সময় সারাদিন গাড়ি চালাইছেন, চালানোর পর বসে আপনি সারা রাত বসে রয়েছে, এটা সোরালিক হইতে পারে। এই সোরালিক কারণে আস্তে আস্তে গাড়িটা বইয়ে যাইতে পারে। সকালবেলা ওই অবস্থা আপনি তো দেখলেন না, একুল দেখি সোজা বাইরেই গেছে, তো চাক্কা তো একটা লিক বা পামচার, আর এই অবস্থা যাইবেন, যাওয়া যাইবে না। এই জন্য এই চাক্কা চাক্কা হাওয়াটাও ঠিক আছে কিনা। এরপরে একটা চাক্কা থাকে পিছনে ব্যাকগ্রাউন্ড এক্সট্রা, আমরা যেটা স্পেয়ার চাক্কা বলি। ওই চাক্কা পিছনে রাখার উদ্দেশ্য কি, কোনো সময় কোনো গাড়িতে রাস্তায় যদি কোনো জায়গায় বসে কোনো সমস্যা হয় তখন এই চাক্কাটা চেঞ্জ করার সিস্টেম। এই জন্য স্পেয়ার চাক্কা রাখা হয়, বিপদের বন্ধু। এখন স্পেয়ার চাক্কা রাখছি, চারটে চাক্কা গাড়িতে আছে, চাক্কাও আছে, কিন্তু আপনার এই যে চাক্কাটা খুলবো, এই খোলার রেঞ্জ নেই, ফুল রেঞ্জ জগ এডি নাই, তাহলে কাজ হইবে কোনো, পরিপূর্ণ থাকতে হইবে। আর গাড়ি চালানোর ক্ষেত্রে চালানোর আগে যেমন আমার নিজের খাবার পানি থাকতে হয় গাড়িতে, গাড়ির জন্য পানি থাকতে হয়, পিছনে ব্যাগডালা। এরপর এই চাকার খোলার জন্য রেঞ্জ পাতি 10-12 রিনডেল, স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাগ, এরপরে স্ক্রু ড্রাইভার বলি, চারি মাথা যেটা বলি, এগুলো টুকিটাকি জিনিসপত্র আমার যা রাখা লাগে। কোথায় বলা যায়, একটু হাওয়ার জন্য আপনি এই জায়গায় সারাদিন বসে রাখবেন। আর আপনি যদি জানেন হাওয়া সারানটা, তাহলে কি হয়, আপনি তাড়াতাড়ি সারাই উঠতে পারেন। মনে করেন সাধারণ একটা জিনিস, একটা তার ছুটে গেছে, ওয়ারিং সিস্টেমের তার ছুটে গেছে, মনে করেন উপরে এই তারটা আমি দেখানোর চেষ্টা করি, এই যে এই তারটাই ছুটে গেছে, এটার জন্য স্টার্ট হয় না। কথার কথা বলতেছে, এখন আপনি দেখতে আছেন কিন্তু আপনি বুঝতে আছেন না। এখন ওই ওয়ারিং মিস্ত্রি কোন জায়গার থেকে আসবে, আপনি ফোন করবেন, আসবে, এতক্ষণ আপনি বসে থাকবেন। আর আপনি যদি জানেন তাহলে তারটা লাগাইয়ে আপনি নিজেই চালাই যেতে পারেন। এখন এই জায়গায় কথা আছে কিরকম, আপনি ওয়ারিং মিস্ত্রির জন্য বই থাকলেন না, নিজে লাগাই তাড়াতাড়ি চলে গেল, মালিক বলবে ভালোই হয়েছে, লাগাইতে পারছেন, স্টার্ট হয়েছে, কিন্তু আপনি লাগাইছেন তারটা বাই দিবে, একটা সমস্যা হয়েছে, অন্যদিকে ঘুরিয়ে চলে গেছে, গাড়িতে আরো সমস্যা বেশি হয়েছে, তখন কিন্তু নামাই ভুল লাগাইছো, তোমার লাগাই লিখে তোরা লাগাইতে কইছি, আমি মেকার পাঠাইতাম। এই ধরনের কথাও কিন্তু চলে এই দেশে। এই জন্য কোনো ড্রাইভার যারা গাড়ি চালায়, এরা সহজে কোনো কিছু হইলে ওই জায়গায় একটা সাইড করে বসে থাকে। আর গাড়িতে কোনো সমস্যা হলে রাস্তার মাঝখানে বন্ধ হয়েছে, কোনো সময় গাড়ি রাস্তার মাঝখানে রাখবেন না, যত কষ্ট হোক এক সাইড করে এক সাইডে রাখবেন। যদি আপনি এমন একটা জায়গায় গাড়ি বন্ধ হয়েছে, আপনি রাস্তায় সাইড করতে পারছেন, যে জায়গায় বন্ধ হয়েছে ওই জায়গায় দিয়ে আশপাশ, কিন্তু ওই জায়গায় গাড়ি পার্কিং করা নিষেধ, তখন কিন্তু ট্রাফিকেই আবার ঝামেলা দেবে। আপনি নিরাপত্তা বজায় রেখে আপনি এক জায়গায় কষ্ট হোক, ঠেললে কষ্ট হইলো, আপনি এক জায়গায় ঠান্ডা মাথা এক জায়গায় দেখে শুনে রাখবেন। একটা গাড়ি একটা ঠেলা যায়, কোনো অসুবিধা নেই, বুঝছি, বুঝছেন। আমি একলা ফেলে দেখছি, অসুবিধা, কিন্তু যদি আমার নামাই দেন এই সামনে আপনি একা ভাড়া যায় কোন সময়, সমান রাস্তায়, পাকা রাস্তায়, তখন একটু হালকা ঠেলা দিলে রানিং হয়, তখন কিন্তু রানিং এ নিয়ে যায়, ঠিক আছে, বুঝছেন। এই হলো কি গাড়ির যে সময় হাউস থেকে বের করবেন, তখন এই কাজগুলো আমাদের করার দরকার, বা প্রতিদিনের এইটা কাজ। আর একটা কাজ হয় যে গাড়ি রাস্তায় সারাদিন চালাইছেন, সন্ধ্যার সময় হাউজে ধুইছেন বন্ধ করে, এই যে ময়লা টয়লা গাড়িতে আছে, এই ময়লা টয়লা কিন্তু পরিষ্কার রাখতে হবে। যদি ধোয়া লাগে
ধোয়া লাগবে প্রতিদিন। এই ড্রাইভিং চালানটা সমস্ত খেলে সহজ, ড্রাইভিং কষ্ট আছে চালাইতে, সারাদিন কোমর ব্যথা হয়ে যায়। এখন তো বুঝবেন না, বুঝবেন পরে, বুঝছেন? হাউসের ছোট তো শিখতে চান, কিন্তু শেখার পর বুঝবেন যে ড্রাইভিং শিখলাম না। খালি মানুষের দেখে ওই তো বইয়েই থাকে, খালি এটা হ্যান্ডেলই ঘুরে, কিন্তু ওইটা ঘুরাইতে অনেক কষ্ট। সেকেন্ডের মধ্যে আপনার এই যে ডিসিশন চেঞ্জ করা লাগে সেকেন্ডের মধ্যে। আপনি চালাইতে আছেন, মনে করেন 80-তে চালাইতেছেন, চালানোর পর হুট করে 2 ফেজ দূরে গাড়ি এই করছে, ব্রেক করা লাগবে, আমরা ক্লাস দেওয়া লাগবে, পিক আপ থেকে পাও আবার ব্রেক করা লাগবে, ডাইনে দেখা লাগবে, বামে দেখা লাগবে, পিছনে দেখা লাগবে, লাগবে না? পাশে যদি পিছনের লোক বই থাকে একই কই দেবে তুমি ব্রেক করো, এখন ক্লাস ধরো, বললে দেয় কেউ, বললে দেবে যে গাড়ি চালায়, এই যারা রাস্তায় গাড়ি চালায় কেউ বললে দেয়? দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু ওই ডিসিশনটা নেওয়া লাগে, ঠিক আছে? বুঝছেন? আবার ওই ডিসিশন যদি একটু দেরি হয় তাহলে আল্লাহর পথেও চলে যায়, বুঝছেন? এখন এগুলা বুঝবেন এখন না, যখন রাস্তায় গাড়ি চালাইতে পারবেন বা চালাইবেন তখন আস্তে আস্তে বুঝবেন যে গাড়ি চালায় তো কষ্ট আছে। এই গাড়িটা ধুইতে একটা মানুষের অনেক কষ্ট, প্রতিদিন গাড়ি ধোয়া লাগে। যদি আপনি ড্রাইভ করেন, চাকরি করলেন না, নিজে চালাইলেন, নিজে কিনে চালাইলেন, তখন কি না দিয়ে পারবেন? তখন নিজের আরো বেশি কষ্ট করার লাগে, গাড়ি আমার, ঠিক আছে? এগুলা মান্য গুণ্যে বা এগুলো আই করিয়া চলা লাগে, রাস্তাঘাটের সবকিছু দেখে শুনে চলা লাগে। তো ঠিক আছে, ভালো থাকবেন।